আজকে আলোচনায় আমরা জানাবো মহাদেবের সেই অদৃশ্য কৃপা সম্পর্কে যেটা সবাই পায় না। কিছু নির্বাচিত ভক্তই পায় এই কৃপা, কখনো শব্দ করে আসে না, কখনো আলো হয়ে আসে না, কিন্তু জীবনের গভীরে অনুভব করা যায়। মহাদেবের আশীর্বাদ পাওয়া মানে জীবনের মোড় ঘুরে যাওয়া, আর সেই কৃপাই আছে 7টি বিশেষ সংকেত, যেগুলো প্রকাশ পায় ধীরে ধীরে, নিঃশব্দে। প্রথম সংকেত হলো অন্তরের শান্তি। যখনই কোনো ভক্তের উপর মহাদেবের কৃপা থাকে, তখনই তার মনে একটি অদ্ভুত শান্তি নেমে আসে। বাইরের ঝড় যতই প্রবল হোক না, তার মতো স্থির রোদের মতো আগের মতো ছোট ছোট কথায় রাগ হয় না, মন ভাঙে না, তারা থাকে না, শুধু থাকে এক অজানা শান্তি অনুভূতি। এই শান্তির প্রথম সংকেত। দ্বিতীয় সংকেত হলো অন্তর্দৃষ্টি জেগে ওঠা। অনেক সময় আগে থেকেই মন হয় কিছু হতে চলেছে, কিছু বুঝে ফেলা যায়, পথ সঠিক আর কোন পথ ভুল তার নিজেরই ভিতর থেকে জানা যায়। মন হয় যেন কেউ ভিতর থেকে বদলে যাচ্ছে, থামো, এগিয়ে যাও, এই বেছে নাও, এই ছেড়ে দাও। এই অন্তরের সুরি মহাদেবের অদৃশ্য দিক নির্দেশ। তৃতীয় সংকেত হলো বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া। অনেক সময় বড় বিপদ এক চুলের জন্য এগিয়ে আসে, কিন্তু ক্ষতি করার আগেই সরে যায়। দুর্ভাগ্যনা থেকে বাঁচার বড় সমস্যা এগিয়ে যাওয়া, ভুল সিদ্ধান্ত নিলেও শেষ মুহূর্তে ঠিক পথে ফিরে আসা, এ হলো কোনো কাকদালু মহাদেবের সুরক্ষা। চতুর্থ সংকেত হলো ভালো মানুষের সাথে পরিচয় হওয়া। কখন মহাদেবের কৃপা করে তখন জীবনে তেমন মানুষ আসে যারা সাহায্য করে, পথ দেখায়, খারাপ অভ্যাস ছাড়তে সাহায্য করে, জীবনকে এগিয়ে নিয়ে যায়। কখনো বন্ধু, কখনো শিক্ষক, কখনো কোনো অচেনা মানুষ, কিন্তু তারা জীবনে আলো জ্বালিয়ে দেয়। এইরকম মানুষদের পাঠানো হয় ওপার থেকে ভক্তকে সঠিক পথে রাখার জন্য। পঞ্চম সংকেত হলো খারাপ মানুষের অপাসক। অনেক সময় দেখা যায় হঠাৎ কিছু লোকের সাথে দূরত্ব তৈরি হচ্ছে, সম্পর্ক কমে যাচ্ছে, নেগেটিভ মানুষগুলো জীবন চলে আসছে, সরে যাচ্ছে। কখনো মনে কষ্ট হলে এটাই মহাদেবের ব্যবস্থা, যাদের থেকে জীবনে পারত তাদের নেগেটিভ এনার্জি নামিয়ে দিচ্ছিল, তাদের দূরে সরিয়ে হলো কৃপা। ষষ্ঠ সংকেত হলো কঠিন শিক্ষার মধ্য দিয়ে উন্নতি। মহাদেব কখনো সরাসরি কিছু দেন না, তিনি শেখান, গড়ে তোলেন, শক্তিশালী করেন। জীবনে কিছু সময় আসতে পারে, কিন্তু সেই কঠিন সময় শেষে দেখা যায় সাহসী দূর শক্তিশালী হয়ে উঠছেন। এই শিক্ষা দেওয়াও তার অদৃশ্য ভেবা, কারণ তিনি যাকে ভালোবাসতেন তাকে দুর্বল রাখেন না, শক্তি দেন। সপ্তম সংকেত হলো ভক্তির টানা। হঠাৎ মনে হয় ভগবানকে বেশি মনে পড়ছে, মন্ত্র জপ করতে ইচ্ছা করছে, শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে, নাম স্মরণে মনে হচ্ছে যেন তাকে ছাড়া সম্পূর্ণ হচ্ছে না। এই ভক্তির অনুভূতি, এই অদেখা গান, এই আকর্ষণীয় প্রমাণ যে মহাদেব নিজেই রাখছেন ভক্তকে নিজের পথে নিচ্ছেন। এই 7টি সংকেত সবসময় একসাথে আসে না, কখনো ধীরে ধীরে আসে, কখনো একটার পর একটা আসে, কিন্তু এগুলো এলে বুঝতে হবে অদৃশ্যভাবে মহাদেব আপনার জীবনে কাজ করছেন। তার কৃপা কখনো চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব জীবনে, হৃদয় শান্ত হয়, মন তার শক্তিশালী হয়, পথ পরিষ্কার হয়, খারাপ থেকে সুরক্ষা পাওয়া যায়, জীবনে আলোরও বাড়ে। মহাদেবের কৃপা পাওয়ার জন্য কোনো বড় পরিকল্পনার দরকার নেই, শুধু দরকার নিঃস্বার্থ মন, সত্যের পথ অন্যায় না করা এবং মনে একটু ভক্তি। তিনি কখনো ভক্তকে একা রেখে দেন না, তিনি কখনো ভক্তকে কোলে। তার কৃপা নিঃশব্দ কিন্তু শক্তিশালী। যদি আপনি এই 7টি সংকেত নিজের জীবনে অনুভব করে থাকেন, তাহলে বিশ্বাস রাখুন মহাদেব আপনার পাশে আছেন, আপনাকে পথ দেখাচ্ছেন, আপনাকে রক্ষা করছেন। তার অদৃশ্য হাত আপনার মাথায় উপর আছে। জীবন যতই কঠিন হোক না কেন, আপনি একা নন, আপনার সঙ্গে আছেন মহাদেব, আপনি তার কৃপা ধন্য। এভাবেই বোঝা যায় কার জীবনে মহাদেবের অদৃশ্য কৃপা নেমে এসেছে, কার জীবন বদলাচ্ছে নিঃশব্দে, কার ভাগ্য উজ্জ্বল হচ্ছে তার আশীর্বাদে। যাদের উপর মহাদেবের কৃপা থাকে তাদের জীবন কখনো অন্ধকারে থাকে না।